হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো জনপ্রিয় একটি ডেজার্ট, ক্যারামেল এগ পুডিং। পুডিং বানানো নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে বানানোর পরে মাঝখান থেকে ফেটে যায় বা ক্যারামেল তেতো হয়ে যায়। তাই চেষ্টা করেছি টিপস সহ রেসিপিটি শেয়ার করতে। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ জাল করে আধা লিটার বানিয়ে নিয়েছি। অবশ্যই দুধ জাল করে তার অর্ধেক করে নিতে হবে। আরও নিয়েছি 1 কাপ পরিমাণের চিনি। এখানে জাল করে নেওয়া আধা লিটার দুধের জন্য নিয়েছি 4টি ডিম। আমি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম নিতে পারেন, তবে সেক্ষেত্রে 3টি ডিম নিতে হবে এবং সেক্ষেত্রে ডিমের একটা ভারী স্মেল আসার সম্ভাবনা থাকে। আমি আজকে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। দুটোর টেস্টই আলাদা, তবে দুটোই মজা। এখানে আমি একে একে সবগুলো ডিম ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন ডিম এবং চিনি একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে একটি হ্যান্ড উইস্ক নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখন চলে যাব ক্যারামেল তৈরি করতে। ক্যারামেল তৈরি করার জন্য সব সময় চিনির পরিমাণ যতটা তার অর্ধেক পরিমাণের পানি নিতে হবে। দেওয়ার পরেই নাড়াচাড়া করা যাবে না, যখন কালার চলে আসবে তখন নেড়ে দিতে হবে। কালার চলে আসতে শুরু করলে চুলা অফ করে দিতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার ফলে তেতো লাগবে। এখানে আমি ক্যারামেলটা মোল্ডের মধ্যে স্প্রেড করে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দেব। এখন জাল করা দুধের সাথে দুধ চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। যাদের পুডিং বানানোর পরে মাঝখান থেকে ফেটে যায় তাদের জন্য এই টিপসটি। হাফ চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পানি গুলে যদি মিশ্রণের মধ্যে দেওয়া হয় তাহলে আর পুডিং ফাটবে না। যাদের কাছে ডিমের স্মেল ভালো লাগে না তারা চাইলে একটু এলাচির গুঁড়ো দিতে পারেন। পুডিং বসানোর আগে অবশ্যই মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নেবেন, কারণ ডিম দুধের মিশ্রণের মধ্যে লাম্পস থাকতে পারে। ভালোভাবে ছেঁকে না নিলে পুডিং এর ভেতরটা স্মুথ হবে না। এ পর্যায়ে আমি পুডিংটা স্টিম করতে বসিয়ে দেব। আপনারা চাইলে চুলায় বড় হাঁড়িতে স্ট্যান্ডের উপর বসিয়ে ভাপিয়ে নিতে পারেন, তবে আমি আজকে রাইস কুকারে স্টিম করে নেব। এর জন্য আমি রাইস কুকারের পটে পানি দিয়ে স্টিমারের উপরে পুডিং মোল্ডটি রেখে ঢাকনা দিয়ে 55 মিনিট ভাপিয়ে নেব। 55 মিনিট পরে একটি কাঠি দিয়ে চেক করে নেব যে পুডিং এর ভেতরে কাঁচা আছে কিনা। আমার এখানে দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কোনো মিশ্রণ লেগে নেই, এর মানে আমার পুডিংটি সম্পূর্ণ স্টিম হয়েছে। চেক করতে গিয়ে যদি দেখেন কাঠির গায়ে মিশ্রণ লেগে আছে তাহলে আরো অতিরিক্ত 5 মিনিট ভাপিয়ে নেবেন। কখনোই গরম পুডিং মোল্ড আউট করার চেষ্টা করবেন না, এতে করে পুডিং তো ভেঙে যাবেই এবং ক্যারামেলও মোল্ডের গায়ে লেগে থাকবে। তাই সবসময় পুডিং 8 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে মোল্ড আউট করবেন, এতে করে পুডিংটি ভালোভাবে সেট হবে। তবে আমার হাতে সময় অল্প ছিল, তাই আমি 2 ঘন্টা পরেই মোল্ড আউট করছি। ভালো আউটকাম পেতে চাইলে অবশ্যই 8 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এখানে আমি ছুরি দিয়ে সাইড থেকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমার পুডিংটা কিন্তু অতিরিক্ত নরম কিংবা বেশি হার্ডও হয়নি। এখন আমি আস্তে আস্তে করে পুডিংটা ঢেলে নিলাম। ব্যাস, এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল এগ পুডিং। কালার দেখি হয়তো বুঝতে পারছেন যে ক্যারামেলটা কত সুন্দর হয়েছে। পুডিং এর সাইডে যে একটুখানি ছিদ্র ছিদ্র ভাব দেখছেন, এটা কিন্তু বড় পাত্রে করেছি বলে সাইডটা আগে হয়ে গেছে, তাই এমনটা হয়। তবে ভেতরটা কিন্তু একদমই মসৃণ। চেষ্টা করেছি টিপস সহ সম্পূর্ণ রেসিপি শেয়ার করার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।